ওটা ছায়াচিত্র। ছায়াচিত্রের একটা সমস্যা আমাদের সবার মধ্যেই কিন্তু থাকে, মানে আমরা সবাই কেন যেন এই ছায়াচিত্রের প্রবলেমটা নিয়ে অনেক বেশি ভুগি। তো ছায়াচিত্রে আজকে বেশ কিছু জিনিস দেখায় দিব, যার কারণে তোমার এই ছায়াচিত্রের এই কোশ্চেনটা যদি তোমার কোনো একটা কোশ্চেনের ওই যে বলে না লেজ ধরে চলে আসে, কোনো একটা সৃজনশীল যদি লেজ ধরে চলে আসে তুমি যেন সেটা অ্যান্সার করতে পারো। ফর এক্সাম্পল আমরা যদি বলি এই যে আমাদের একটা প্রশ্ন আছে, খুব সুন্দর প্রশ্ন, যেখানে আমাদের অসমতার ছায়াচিত্র দিতে বলছে, বলছে অসমতার সমাধান করে সমাধান সেটের লেখচিত্র অঙ্কন করে, যেটাকে আমরা ছায়াচিত্র হিসেবে চিনি। তো আমাদের কি দেওয়া আছে? আমাদের দেওয়া আছে x মাইনাস টু ওয়াই ইজ গ্রেটার অর ইকুয়াল দেন জিরো, তাই না? এখন আমরা যদি ছায়াচিত্র অঙ্কন করতে হয় তবে অবশ্যই আমাদের কি করতে হবে, একটা সমীকরণ লাগবে। কি লাগবে আমাদের? সমীকরণ। তো আমাদের এটা একটা অসমতার সমীকরণ আছে, এখানে বলা হয়েছে x মাইনাস টু ওয়াই ইজ গ্রেটার অর ইকুয়াল দেন জিরো। তো এখান থেকে আমি একটা সমীকরণ বের করবো, এই অসমতা থেকে একটা সমীকরণ বের করবো। তার মানে আমরা লিখবো x মাইনাস টু ওয়াই ইজ ইকুয়াল টু জিরো। কারণ সমীকরণ ছাড়া কিন্তু আসলে লেখচিত্র আসলে পসিবল না। সো লেখচিত্র অঙ্কন করার জন্য শুধুমাত্র আমরা সমীকরণটা এখানে নিয়ে আসলাম। এরপরে কি করবো আমরা? এরপরে যে কাজটা করবো সেটা হলো আমাদের, দেখো ভাইয়া এক্স ইজ ইকুয়াল টু কি লিখতে পারবো আমরা? টু ওয়াই। তার মানে বেসিক্যালি আমি যদি এখানে লিখি যে ওয়াই এর মান কত, ওয়াই এর মান হলো এক্স ডিভাইড বাই টু। সো এইটাকে আমরা এক নাম্বার সমীকরণ দিব এবং এখানে খুব সুন্দর কিছু কথা লিখবো। আমরা এক্স অক্ষ বরাবর এক একক এক একক, এক্স অক্ষ বরাবর এক একক, সরি আবার শুরু করি গোড়া থেকে। রেডি? 3, 2, 1। আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা অসমতার ছায়াচিত্র দেখব। ছায়াচিত্র। যেখানে আমাদের আ মানে মূলত যতগুলো আমরা কোশ্চেন দেখি আমরা বীজগণিতের মধ্যে, বীজগণিতের মধ্যে এই কোশ্চেনটা আসলে কেমন যেন একটা আরেকটা লেজ ধরে চলে আসে। সো লেজ ধরে আসার পরে এটা যাতে আমাদের ৪ নাম্বার খেয়ে না দেয়, এজন্য আসলে এটা আমাদের দেখা খুবই, খুবই জরুরি। আমরা বেশ কয়েকটা টপিক এবং বেশ কয়েকটা ধরনের ছায়াচিত্র আসলে দেখব। কোন ধরনের দেখব? একটু দেখো। আমাদের এই একটা কোশ্চেন আছে যেখানে আমাদের বলা হইছে, আমাদের এই সমীকরণটা দেওয়া আছে এবং সমীকরণ মানে সমীকরণ না, এটা মূলত একটা অসমতা দেওয়া আছে। এই অসমতার আমাদের কি বলছে? লেখচিত্র অঙ্কন করতে বলছে। সো এই যে লেখচিত্র অঙ্কন করতে বলছে সেটা হলো ধরো মনে করি এক্স মাইনাস টু ওয়াই গ্রেটার অর ইকুয়াল দেন জিরো। একটা শর্ত খুব সুন্দরভাবে দেওয়া আছে, বা এটা অসমতা খুব সুন্দরভাবে দেওয়া আছে। এখন আমরা যদি অবশ্যই একটা লেখচিত্র চাই, লেখচিত্র চাই মানে কি আমাদের অবশ্যই একটা কি লাগবে ভাইয়া? একটা সরলরেখা লাগবে। সরলরেখা বা একটা রেখা লাগবে। আর রেখার জন্য অবশ্যই কি দরকার? আমাদের সমীকরণ দরকার। সমীকরণ দরকার। সো আমাদের সমীকরণ কি হইতে পারে বলতো? এখানে আমাদের সমীকরণ হইতে পারে এইটা, যে এক্স মাইনাস টু ওয়াই, এটাকে আমরা সমীকরণে রূপান্তর করে লিখবো, যেহেতু সমীকরণ মানে কি সমান সমান চিহ্ন থাকবে। এক্স মাইনাস টু ওয়াই ইজ ইকুয়াল টু জিরো। তার মানে এক্স এর মান দেখো ইজ ইকুয়াল টু টু ওয়াই। তার মানে আমি সুন্দর করে লিখতে পারবো, সুতরাং ওয়াই ইজ ইকুয়াল টু এক্স ডিভাইডেড বাই টু। ওয়াই ইজ ইকুয়াল টু কি ভাই আমাদের? এক্স ডিভাইডেড বাই টু লিখতে পারবো। এখন এই জিনিসটা, এই জিনিসটাকে, এটাকে আমরা এক নাম্বার সমীকরণ দিব। দেওয়ার পরে একটা কাজ করব। এক্স এর বিভিন্ন মানের জন্য ওয়াই এর বিভিন্ন মান বের করব। আমরা একটা ছক নিব। ছকে আমরা কি করব? এক্স এর বিভিন্ন মানের জন্য ওয়াই এর মান বের করব। ধরো ফর এক্সাম্পল আমি এক্স এর ৪টা মান, ৪টা বা ৫টা মান নিচ্ছি। আপাতত আমি নিচ্ছি এক্স এর মান প্রথমে আমাদের 0 এবং ওয়াই এর মান এখানে কত আসে? এক্স এর মান যদি 0 হয়, ওয়াই এর মানও কিন্তু 0 আসে। তোমরা এটা মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ দেখবা। এরপর আমাদের এক্স এর মান কি নিব? আমরা এক্স এর মান ধরো মনে করো 2 নিচ্ছি। তার মানে ওয়াই এর মান কত আসছে আমাদের? 1 আসতেছে। এক্স এর মানের পরে আমি -2 নিচ্ছি। -2 নিচ্ছি। ওয়াই এর মান কত আসছে আমাদের? দেখো আমাদের ওয়াই এর মান কিন্তু আসবে হলো -1। ঠিক আছে? এক্স এর মান আমি একটা কাজ করব, 4 নিব। ওয়াই এর মান কত আসবে আমাদের? 2 আসবে। আমাদের এক্স এর মান এইবার লাস্টে, একদম লাস্টে -4 নিব, ওয়াই এর মান কত আসবে? -2 আসবে। ফলে আমি এখন যদি ওই ছক কাগজে লেখা ফালাই যে ভাই আমরা ছক কাগজে যদি আসলে লেখচিত্র অঙ্কন করতে যাই, ধরো মনে করি এটা এক্স অক্ষ, এটা ধরো মনে করো আমাদের ওয়াই অক্ষ। হুম? এবার আমাদের কালারগুলো একটু চেঞ্জ করি। কালারগুলো চেঞ্জ করলে এটা হলো আমাদের কি থাকবে? আমি একটু ভালো করে চেঞ্জ করি। এটা 0, এটা ধরো মনে করো আমাদের 1, 2, 3, 4, ঠিক আছে? 5, এটা হলো আমাদের -1, -2, -3, -4, -5, ওকে? এবং আমরা যদি এটা বলি যে আমাদের উপরে 1, 2, 3, 4, 5, 1, 2, 3, 4, 5। এখন বিষয় হলো কি, অনেক সময় তোমাদের লেখচিত্র আসলে মানে তোমাদের আসলে ছক কাগজ ইউজ করা লাগে এটা করতে। এটা করতে ছক কাগজ ইউজ করা লাগবে। তো অবশ্যই ছক কাগজ চেয়ে নিবা। ওকে? সো ছক কাগজে একটা ছোট জিনিস লেখা লাগবে তোমাদের ছক কাগজে যাওয়ার আগে। যে ছক কাগজের এক্স অক্ষ, ধরো মনে করো এটা হলো আমাদের এক্স অক্ষ। এটাকে আমরা বলবো এক্স প্রাইম ও এক্স। ঠিক আছে? এবং এটা হলো আমাদের ওয়াই প্রাইম ও ওয়াই। ঠিক আছে?
যদি হয় ছক কাগজে এক্স অক্ষ বরাবর একটা নির্দিষ্ট একক, ধরো মনে করো একটা নির্দিষ্ট ধরো মনে করো মানে ধরো 4টা বাহুর দৈর্ঘ্যকে 1 একক ধরে বা 5টা বাহুর দৈর্ঘ্যকে, ভাইয়া ছক কাগজ কি বর্গক্ষেত্র থাকে নাকি? বর্গের ছক কাগজ এক্স অক্ষ বরাবর প্রতি 5 বর্গের বাহুকে এক একক ধরে এবং ওয়াই অক্ষ বরাবর ধরো মনে করো 10টি বাহুর দৈর্ঘ্যকে আমরা 1 একক ধরে তারপরে আসলে ছক কাগজ বরাবর এক্স এবং ওয়াই এর মান বসায় দেখি তাহলে সেটা আসলে কি আসে। তো যখন বসায় দেখবো তখন জিনিসটা এইভাবে দেখবো, 0 এর জন্য 0 এই একটা পজিশন পাবো যেখানে ছেদ করছে। আর আমাদের 2 এর জন্য কি দেখো, 2 এর জন্য 1, এক্স অক্ষ বরাবর 2, এটা হলো 2 এর জন্য আমাদের 1 পাবো। ওকে, এবং আমরা 4 এর জন্য পাবো কত, আমাদের এটা হলো আমাদের 1 2 3 4, 4 এর জন্য আমরা কি পাবো, আমরা 4 এর জন্য আমরা দেখো 2 এর জন্য কিন্তু আমরা কি পাচ্ছি, সরি 1 পাচ্ছ। 4 এর জন্য আমরা কত পাচ্ছি, 4 এর জন্য আমরা আবারও সেই 1 ই পাচ্ছি, 2 পাচ্ছি। 4 এর জন্য আমরা কি পাচ্ছি, আমরা 2 পাচ্ছি। এখন আবার এখানে চিন্তা করো, এখানে সুন্দর করে চিন্তা করো যে ভাইয়া কি আছে। ওকে, এখানে সুন্দর করে চিন্তা করো যে আমাদের কি আছে, এটা হলো 0 বিন্দু এবং এখানে আমাদের কি আছে -1 বসাও, এক্স এর মান আমরা -1 বসাও, তা -2 বসাই, যে -2 বসালে আমাদের 1 পাচ্ছি, ঠিক আছে। এবং এক্স এর মান আমরা কি করলাম, -4 বসলাম, 4 বসালে আমরা 2 পাচ্ছি। তো আমাদের যে সরলরেখাটা, সেই সরলরেখাটা কাইন্ডা এরকম আসে। দেখো ভাই, সরলরেখাটা কাইন্ডা এরকম আসে, মানে ধরলাম আমি এই জিনিসটা এখানে আছে, ঠিক আছে, এরকম একটা সরলরেখা আসে। সরলরেখাটা কি আমাদের মূল বিন্দুগামী? অনেক সময় ম্যাক্সিমাম টাইমে তোমার যে জিনিসটা হয়, সরলরেখাগুলো আসলে মূল বিন্দুগামী হয় না। সরলরেখাগুলো কি মূল বিন্দুগামী হয় না। ধরো মনে করো আমাদের সরলরেখাগুলো ধরো মনে করো এদিক দিয়ে গেছে, জাস্ট আ থট, এইভাবে গেছে অথবা এইভাবে গেছে, মূল বিন্দুগামী হয় না, অথবা এইভাবে গেছে অথবা এইভাবে গেছে। সো তখন তুমি আসলে যদি নির্ণয় করতে চাই, আসলে দিক নির্ণয় করতে চাই, পরের যে মেজর কাজটা হবে সেটা হলো আসলে আমাদের দিকটা কোন দিকে সেটা নির্ণয় করা। সো তখন দিক নির্ণয় করতে গেলে আমাদের 0,0 বসে আমরা দিক নির্ণয় করে দেখব। কিন্তু আপাতত আমরা ট্রাই করব যে স্টেটমেন্টটা আমাদের সত্যি কিনা। আমাদের শুরুর একদম স্টেটমেন্টটা কি ছিল, অসমতার স্টেটমেন্টটা এটা ছিল না, এখান থেকে আমরা সমান জিনিসটা সরায় নিচ্ছি। আপাতত আমরা সমান জিনিসটা সরায় নিচ্ছি, ঠিক আছে। 2y, আচ্ছা 2y is greater or equal than, আচ্ছা সমান চিহ্নটা সরাই নি আমরা, এটা হলো আমাদের স্টেটমেন্ট ছিল। সো এই স্টেটমেন্টটা আমাদের সত্যি কিনা একটু দেখবো। আমরা ঠিক এইখানে একটা বিন্দু নিব, এখানে এই বিন্দুটা মান কত, ধরো দেখো তো, এটা হলো আমাদের 1 বিন্দু, ঠিক আছে। এই বিন্দুটা হলো 1,0, ঠিক এই বিন্দুটা হলো আমাদের এখানে কিন্তু 1,0, এক্স এর মান 1, ওয়াই এর মান 0। তো আমরা দেখবো এই বিন্দুটার ক্ষেত্রে আমাদের এই স্টেটমেন্টটা সত্যি কিনা। যদি এই বিন্দুটার ক্ষেত্রে স্টেটমেন্টটা সত্যি হয়, এই স্টেটমেন্টটা সত্যি হয়, তবে শুধুমাত্র তবেই আমাদের দিকটা আসলে এইদিকে সমস্ত জায়গাটাকে আমরা কি করব, কালার করে দিব বা একটু শেড করে দিব, মানে কি আমাদের অসমতার দিক হবে এইদিকে। একটু দেখি তো বসায়, এক্স এর বদলে আমি 1 বসাবো এবং ওয়াই এর বদলে আমি কি বসাবো, 0 বসাবো। তার মানে ইজ গ্রেটার দেন কত হবে, 0। আমাদের এই সমান সমান জিনিসটা এখানে বাদ দিয়ে দিব, সমান সমান জিনিসটা এখানে বাদ দিয়ে দিব। তার মানে স্টেটমেন্টটা কি সত্যি, হ্যাঁ 1 ইজ গ্রেটার দেন 0, স্টেটমেন্টটা আলটিমেটলি কিন্তু সত্যি হচ্ছে। তার মানে ঠিক এই যে বিন্দুটার জন্য যার জন্য আমাদের স্টেটমেন্টটা সত্যি হচ্ছে, ওই বিন্দুটা আমাদের আসলে ওই বিন্দুটা যেই দিকে অবস্থিত, আমাদের অসমতার মানগুলো সেই দিকে বিস্তৃত বা অসমতার মানগুলো সেই দিকে সত্যি। তার মানে আমাদের ঠিক এই বরাবর আমরা পুরো জায়গাটার ছায়া আমরা এরকম করে দাগ টেনে টেনে বা হালকা করে শেড দিয়ে আমরা দিয়ে দিব, যাতে আমাদের বোঝা যায় এইটা হইলো আমাদের অসমতা, এদিকে হলো আমাদের মান আছে। ওকে, এভাবে করে আমরা ছায়াচিত্রটা বা একটু ছায়া দিয়ে দিব, ছায়াচিত্রটা আমরা অঙ্কন করব। এখন যদি তোমাকে একটু বলি, এখন যদি আমাদের যে এই রেখাটা আমাদের ধর্ম করে এরকম করে আছে এবং এই রেখাটাতে সামহাও আমাদের বলছে যে এখন বের করো কোন দিকটায় আসলে আমাদের ছায়াচিত্রটা অঙ্কন করা হবে। সো দেখো, আমাদের 0,0 পজিশনটা কি এখানে না, 0,0 পজিশনটা কি এখানে না, আমরা কি করব, 0,0 পজিশনটা বসাবো। আমাদের ধরো মনে করো এখানে এরকম আছে যে ধরো মনে করো এক্স প্লাস ওয়াই, ধরো এক্স প্লাস ওয়াই ইজ লেস দেন 0, এরকম একটা অবস্থা আছে। সো আমাদের এখন কি করব, লেস দেন 0, সো এখন এই পজিশনটা এক্স প্লাস 2y ইজ লেস দেন 0। সো আমরা একটা কাজ করবো, 0,0 পজিশনটা বসায় দিব। 0,0 পজিশনটা যদি বসায় দিই, একটা কাজ করি, আরো একটা মান যোগ করি, ধর মনে করি 1 প্লাস এক্স প্লাস 2y এর মান হলো আমাদের লেস দেন 0। সো 0,0 পজিশনটা যদি বসায় দিই, দেখো ভাই এখানে কি এসে পড়বে, 1 এসে পড়বে, 1 ইজ লেস দেন 0 বলতেছে। এই স্টেটমেন্টটা কি সত্য? না, সত্য না। তার মানে আমাদের এই 0,0 পজিশনটা কিন্তু আসলে সমাধানের দিকে অবস্থিত না। তার মানে সমাধানের দিক অবশ্যই অপোজিটে হওয়ার কথা। সো সোজা কথা, তোমার যে জিনিসটা খেয়াল রাখতে হবে এখানে, প্রথমে হলো তোমার সরলরেখা বানাইতে হবে। সরলরেখার জন্য তোমার একটা সমীকরণ তৈরি করতে হবে। সমীকরণ তৈরি করার পর আমাদের মানগুলো বসাইতে হবে, যাতে আমরা সরলরেখার লেখচিত্র অঙ্কন করতে পারি। এরপরে ভাইয়া
আমাদের কোন দিকে দিক হবে এইটা জানার জন্য বা এটা বের করার জন্য আমার কি করতে হবে, ওই দিকে কোন একটা বিন্দুকে বাছাই করতে হবে বা যে কোনো একটা দিকে আমাদের বিন্দু বাছাই করতে হবে, দেখতে হবে। ধরো মনে করো এই বিন্দুটাও বাছাই করতে পারতাম আমরা, এই ক্ষেত্রে আমরা এই বিন্দুটা বাছাই করতে পারতাম, কিন্তু এই বিন্দুটা যদি আমি বসাইতাম, এই অসমতায় যদি বসাইতাম, তাহলে দেখতা যে অসমতার স্টেটমেন্টটা আমাদের কি আসতো না, সত্যি আসতো না। যদি স্টেটমেন্টটা সত্যি না আসতো, তবে আমাদের এখন কি করার আছে, তবে বলতে হবে ঠিক এই দিকটা, এই বিন্দুটা যে দিকে অবস্থিত রেখার, ওই দিকটা আসলে সমাধানের না, ও সমাধান নাই, সমাধান আছে বরং তার উল্টা দিকে, তার মানে কি এই দিকে। আশা করি বুঝতে পারছো, আশা করি ক্লিয়ার। ঠিক আছে, বোঝা গেছে? যদি বোঝা যায় তাহলে অবশ্যই কমেন্টে জানাও। ইনশাল্লাহ এরকম আরো মজার মজার কিছু প্রবলেম নিয়ে তোমাদের সাথে আরো বেশ কিছু মানে বেশ কিছু ভিডিও নিয়ে আসতেছি, ইনশাল্লাহ সেখানে দেখা হবে। ওকে, আর যে কোনো প্রবলেম জানিয়ে দিতে পারো কিন্তু কমেন্টে। ওকে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ সবাই।